একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অর্থাৎ বিষয়কোড 275-এর নম্বর বিভাজন কীরকম হবে তা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত যে বইটি বাজারে এসেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যার কোড নাম্বার 275, সেই বইয়ের আলোকেই কিন্তু আজকের এই নম্বর বিভাজনটা দেখব। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি ক্লিক রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য বেল আইকনের অল বাটনটি ক্লিক করে রাখবেন। এছাড়াও বিষয়ভিত্তিক বিভিন্ন টপিকস, আইসিটির একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা রয়েছে আমার চ্যানেলে, দেখার অনুরোধ রইল। মার্ক ডিস্ট্রিবিউশনে রয়েছে আমি আবু সালেহ মোহাম্মদ সায়েম, আইসিটি বিভাগ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির 100 মার্কসের পরীক্ষা হবে, অর্থাৎ টোটাল মার্কস 100। সাবজেক্ট কোড 275 বা 275। এর মধ্যে লিখিত পরীক্ষার যে অংশটুকু রয়েছে সেখানে সিকিউ অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন হবে 50 মার্কস এবং নৈবিত্তিক বা এমসিকিউ হবে 25 মার্কস। আর বাকি 25 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য। সাধারণত যে শিক্ষার্থী যে কলেজ থেকে পরীক্ষা দেবে যেই কলেজে পড়াশোনা করবে সেই কলেজেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা সম্পূর্ণ করতে হয়। 6টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি অ্যান্ড HTML। পঞ্চম অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং ভাষা, যেখানে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে প্রিফার করেছি বা পড়াবো এখানে। ষষ্ঠ অধ্যায় হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। 6টি অধ্যায় থেকে যেহেতু 50 মার্কস 50, এমসিকিউ 25, টোটাল চ্যাপ্টার আমরা দেখেছি 6টা। প্রত্যেক চ্যাপ্টার থেকে মিনিমাম একটা করে সৃজনশীল বা একটা করে সেট সিকিউ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন হবে। সৃজনশীল প্রশ্নের মার্কস থাকবে 10 করে। 8টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে কোনো বিভাগ থাকবে না। 5টি প্রশ্নের জন্য 5 × 10 50 নম্বর। এখানে উল্লেখ থাকে যে চ্যাপ্টার 1 থেকে মিনিমাম এক সেট, চ্যাপ্টার 2 থেকে এক সেট, কোনো বোর্ডে একাধিক সেটও প্রশ্ন রয়েছে, দেখা গেছে এসেছে। চ্যাপ্টার 3 থেকে 2 সেট সিকিউ, চ্যাপ্টার 4 থেকে এক সেট, চ্যাপ্টার 5 থেকে এক সেট, কোনো বোর্ডে 2টা সৃজনশীল বা 2টা সিকিউ। অধ্যায় 6 থেকে একটা সৃজনশীল প্রশ্ন। যেহেতু এমসিকিউ বা নৈবিত্তিকে 25 নম্বর, চ্যাপ্টার হচ্ছে 6টা, সুতরাং 424, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টা নৈবিত্তিক প্রশ্ন আমরা পেতেই পারি। একটি সৃজনশীল প্রশ্নে 4টা অংশ থাকবে, ক, খ, ঘ এবং ঘ। ক হচ্ছে জ্ঞানমূলক বা 1 নম্বরের জন্য থাকে, খ অনুধাবনমূলক 2 নম্বরের জন্য, গ প্রয়োগমূলক 3 নম্বরের জন্য এবং ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা বা 4 মার্কসের প্রশ্ন থাকবে। একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। ঢাকা বোর্ড 2017 সালে প্রশ্নটি এসেছে। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং ঘ নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি স্ট্রিম দেওয়া আছে বা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের আলোকে গরুর ঘ এবং ঘোড়ার ঘ, অর্থাৎ 3 মার্কস এবং 4 মার্কস, মোট 7 মার্কসের প্রশ্ন কিন্তু থাকবে। ক আর খ কিন্তু স্ট্রিমের আলোকে থাকবে না। ক আর খ ভিন্ন ভিন্ন চ্যাপ্টারের বা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, যেহেতু জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন। তো এই ছিল আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য বেল আইকনটির অল বাটনটি ক্লিক করে রাখবে। বিষয়ভিত্তিক আলোচনা পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবে। যদি ভালো লাগে তুমি তোমার সহপাঠীকে যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে রয়েছে তাদেরকে রেফার করতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।